যে বিএনপির কিন্তু 4 জন সংরক্ষিত নারী আসনে তারা কিন্তু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু তাদের কিন্তু এই আরপিও অনুযায়ী তাদের নানান ধরনের অযোগ্যতা আছে। যদি বলি যে স্ট্যাচুটরি অথরিটি, একটা ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেখানকার একজন কর্মকর্তা, তার আসলে কিভাবে এই সক্ষমতা আছে বা এই প্রশাসনিক জায়গায় তার আসলে কতটা সক্ষমতা আছে যে একটা কনস্টিটিউয়েন্সিকে প্রভাব বিস্তার করার বা কোনো একটি প্রতিষ্ঠানকে একটা অবৈধ সুবিধা দেওয়া। সুতরাং এবং এখানে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে এটি আরও অসম্ভব, কারণ এখানে সংরক্ষিত নারী আসনের যারা প্রার্থীরা থাকে তাদের কোনো কনস্টিটিউয়েন্সি থাকে না, আপনারা জানেন, এবং তাদের যারা ভোটার তারা হচ্ছে 300 আসনের যারা সাংসদ তারা। সুতরাং এই জায়গায় কোনোভাবেই এটি আসলে অ্যাপ্লিকেবল না আমার উপরে এই আরপিওর এই ধারাটি, এবং আমার মনে হয় যে এই ধারাটি আসলে আরও স্পষ্ট হওয়ার জায়গা রাখে, কারণ পৃথিবীর কোনো দেশেই এরকম একটা অস্পষ্ট ধারা নাই যেখানে আসলে যারা তরুণরা যারা রাজনীতিতে আসবে, আমরা বলছি 5 আগস্ট পরবর্তী সময় আপনারা জানেন আমরা সবাই বলছি তরুণদের রাজনীতিতে আসতে হবে। এখন এই সরকারি চাকরি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম করে আসলে যারা সত্যিকার অর্থেই খুব নিরীহ কোনো যেই জায়গাগুলো আছে, ধরেন একজন প্রাইমারি স্কুল শিক্ষক বা ধরেন একজন সাধারণ ব্যাংক কর্মকর্তা, তারা যদি আসলে এই 3 বছরের বারের কারণে তারা যদি নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে এসেও জনগণের সেবায় রাজনীতি করতে আসে বা নির্বাচন করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ধারাটা এটি কিন্তু রাজনৈতিক ক্ষমতায়নে এবং একজন নাগরিকের রাজনৈতিক অংশগ্রহণকে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় করে তোলে, এবং এই জায়গাটা আমার মনে হয় যে রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নারী পুরুষ সবার জন্যই আসলে এটি একটা বাধা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের কথা বলছেন, সেটি একটা ভালো নির্বাচন হয়েছে, কিন্তু বেআইনিভাবে কেন? দেখেন, আমি যদি এখানে বলি যে রাজনৈতিক জায়গা থেকে আইন তো সবার জন্য সমান আমরা জানি, কিন্তু আপনারা দেখেন যে বিএনপির কিন্তু 4 জন সংরক্ষিত নারী আসনে তারা কিন্তু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু তাদের কিন্তু এই আরপিও অনুযায়ী তাদের নানান ধরনের অযোগ্যতা আছে। একজন একই রকম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তিনি চাকরিতে ছিলেন এবং তার চাকরির 3 বছর অতিবাহিত তো দূরের কথা, তিনি 26শে এপ্রিল যখন আসলে এই সমালোচনাগুলো সামনে এসছে তখন তিনি আসলে পদত্যাগ করেছেন, কিন্তু সেটি আসলে সরকারি দল হয় এটির বিষয়ে খুব বেশি কথাবার্তা আসেনি সামনে। সুতরাং এই জায়গায় তো আসলে অবশ্যই মানে সেটিও আইনের ব্যত্যয়, এবং এই জায়গাতে আমার পক্ষের আইনজীবী যারা তারা হচ্ছে যে আর্গুমেন্টটা এনেছেন সেটা হচ্ছে যে এটা টার্মিনেশন, এটার ব্যাখ্যা দিয়েছেন আমার আইনজীবী, তো সেই জায়গা থেকে এটিকে বেআইনি বলা হচ্ছে। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।